ছোট্ট ছেলেটি মায়ের পাশে বসেছিল আর মা ডিম ভাজতেছিল। ডিম ভাজা দিয়ে ছেলেটিকে ভাত দিল। মাকে বলল, মা এ কি বলো তো, এটা কি দিলে তুমি আমায় খেতে, এত সুস্বাদু? মা কেঁদেই দিল অনেকবার, অনেক কান্না করতেছিল। ছেলেটি বলল, মা তুমি এত ভালো খাবার আমাকে দিয়েছো, আবার কাঁদছো কেন? তুমি এত কাঁদছো কেন মা? মা বলল, চুপ কর বাবা, তুই খেয়ে নে। বললো, মা এর আগে তো এত সুস্বাদু খাবার আমাকে কখনো দাওনি। মা বলল, টাকা কোথায় পাবো বাবা? আমরা যেখানে 2-3 বেলা খাবারের দরকার একবেলাও খেতে পাই না, সেখানে ডিম, সে তো আকাশ ছোঁয়া ব্যাপার আমাদের কাছে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তারপর মা কাঁদতে লাগলো। আপনারা ভাবতেছেন এত গরিবের পৃথিবীতে আছে? হ্যাঁ আছে। এই মায়ের গল্পটি না শুনলে সেটা বোঝা যায় না। এই মা ছেলেটিকে ছোটবেলা থেকে মানুষ করেছে। মাটি কোনো কাজ করতে গেলে তার খুবই সমস্যা। সে অনেক সুন্দরী ছিল, কাজ করতে গেলেও মানুষের কাছ থেকে সে অপমানিত হতো আর কি, পুরুষ মানুষের কাছ থেকে। সে তাই ছাই মাটি মেখে কোনো রকম ভিক্ষা করতেও পারে না, সে লজ্জা পায়, কাজও পায় না, অনেক লজ্জা লাগে তার। সে কোনো রকম জীবনযাপন করে, কখনো হয়তো মসজিদ, কখনো হয়তো মাদ্রাসা, কখনো হয়তো মাঝার, এখান থেকে কোনো হয়তো বসে থেকে কোনো খাবার পাইলে সেটা নিয়ে এসে খায় আর সন্তানকে খায়। এভাবেই তার জীবন যাচ্ছিল। আসলে কয়েক মাস যাবত তার এভাবে জীবন যাচ্ছিল। সে অনেক ভালো পরিবারের মেয়ে ছিল। দুর্ভাগ্যবশত তার ভাগ্যের দোষে সে আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে। তার নেই ঘর বাড়ি, নাই কোনো কোনো ঠিকানা ঠাই। সে খুবই কষ্ট পাইতেছিল আর সন্তানের কথা শুনে আরও কষ্ট পাইল। তার এই ছোট্ট বাচ্চাটিকে আজ পর্যন্ত গোশ কী জিনিস সে জানে না, মাছ সেটাও সে বোঝে না। একটা ডিম দিয়েছে তাই সে কত মজা করে খাবার খাইতেছে। আসলে ডিমটাও সে চেয়ে আনে নাই। সে এক বটগাছের নিচে বসেছিল আর সেখানে মানুষগুলো মাছ মারতেছিল আর সে তাই দেখে অনেক কান্না করতেছিল। এক ভাই এসে বলে, আচ্ছা বোন তুমি এভাবে কাঁদছো কেন? সে ভাইটি বলে, তুমি এভাবে কাঁদছো কেন বোন? তো বলছে, কিছু না ভাই, এমনি থেকেই কাঁদতেছি। তারপর সে হাতে কয়েকটা ডিম নিয়ে যাচ্ছিল। বলছিলাম, আপু আমার তো হাতে টাকা নেই, তোমাকে এই ডিমটা দিলে কি তুমি নেবে? মেয়েটি বলেছিল, না ভাই আমি এটা নিব না। আসলে তার খুবই চক্ষু লজ্জা ছিল। সে খুব ভালো পরিবারের একজন মেয়ে ছিল। সে ডিমটা নিতে অনেক লজ্জা পাইতেছিল আর কি। তারপরেও ভাইটি যেন কি, তার মনে কি হয়েছিল জানি না, জোর করে তার হাতে ডিমটা দিয়েছিল। ডিমটা নিয়ে এসে তেল ছাড়াই ভেজে দিয়েছিল তার সন্তানকে। সেটা খেয়ে সে খুব খুশি। সেটা ভাবতেছিল আর কাঁদতেছিল। মানুষের জীবনটা বড়ই কঠিন এবং কঠিন বাস্তবতা। যে এই পরিস্থিতিতে পড়েছে সে হয়তো বুঝতে পারে। তারপর সে বটগাছের নিচ থেকে হঠাৎ শহরের এক অদূর পথে যায়। তার গালে কিন্তু ছাই মাখা পরনের নোংরা শাড়ি, তার সৌন্দর্য কিন্তু আর দেখা যাইতেছে না। চুলগুলোও সাদা করে সে বসে আছে। এমন পর্যায়ে এক বৃদ্ধ মানুষ ওই পথ দিয়ে যাইতেছিল আর কি। তারপর তাকে দেখে সে তাকে হাতটি ধরে পথটা পার করাই দিয়েছিল। তাই দেখে সে বৃদ্ধ বলল, মা তুমি যে আমার পথটা পার করাই দিলে তাই আমি বেঁচে গেলাম। জানো আমার না পৃথিবীতে কেউ নাই, তোমার মতো একটি মেয়ে যদি আমি পাইতাম। কথাটা শুনে মেয়েটা অনেক কাঁদলো। বুঝো, তুমি কাঁদছো কে মা? তে বলছে, আমার এই পৃথিবীতে কোনো ঠাঁই নেই বাবা, ভিক্ষা করবো সেটাও করতে পারি না, পেটে ক্ষুধা কিন্তু মনে অনেক লজ্জা, চোখে লজ্জা, কাজ করতে গেলেও আমার অনেক অসুবিধা, আমার বেঁচে থাকা দায়। একথা শুনে লোকটি তাকে হাতটা ধরে তার বাড়িতে নিয়ে গেল। তারপর তার সন্তানের কথা শুনে তার সন্তানকে যে সে নিয়ে আসলো। তারপর থেকে সেই বৃদ্ধ বাবার সেবা যত্ন করে, তার রান্না বান্না করে, তাকে খাওয়ায় আর দুজনে খায়। এই মেয়েটির গল্প আপনারা কি শুনতে চান? এই মেয়েটা অনেক কষ্টের একটা মেয়ে, আর সে কিন্তু এই পরিস্থিতির মেয়ে না, সে শিল্পপতির মেয়ে। আর এটা বাস্তব জীবনের ঘটনা। তার জীবনের গল্প বলতে হলে এই 5 মিনিট ভিডিওতে বলে আমার পক্ষে সম্ভব নয়। তারপরেও বলি, ছোট্ট বাবুটা তাকে দাদু বলে ডাকে আর কি। তারপর ছোট্ট বাবুকে জিজ্ঞেস করছে, দাদু তো জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তোমার বাবার নাম কি? তখন ছোট বাবুটি বলছে, বাবা সেটা আবার কি হয়? তারপর দূর থেকে তার মা শুনতে পেয়ে বলল, বাবা তুমি ওকে বাবার নামটা জিজ্ঞেস করো না, বাবা কি হয় সেটা ও জানে না। আর কীভাবে জানবে, কখনো তো তাকে বলা হয়নি। তখন বাবা জিজ্ঞেস করলো, মা আসলে তোমার ঠিকানাটা একটু বলবে প্লিজ, তোমার জীবনে কি ঘটেছিল সেটা আমাকে একটু বলবে? বললো, হ্যাঁ বাবা আমি তোমাকে সেই ঘটনা বলবো, আমি কে আর আমার সন্তানটা কার। আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তীতে এই গল্পটি বলবো। আর